মুসলমান এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় করে না। না না, আল্লাহর বান্দাগণ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে কেন? শুধু শুধু নাম খারাপ করে আমাদের আরএসএস, বিজেপি, নরেন্দ্র মোদী, শুভেন্দু, আর এদিকে হচ্ছে ইসরায়েল। এদের নাম শুনলে আল্লাহর বান্দাগণ লুঙ্গি তুলে চেঁচাতে শুরু করে। কি বলেন আপনারা? এটা কি তাদের বাপদাদার গোলামি যে তারা যা বলবে মুসলমান তাই পালন করবে? না চাচা, আপনাদের গোলামি মানতে কে বলেছে? তবে হ্যাঁ, ওটা বাংলাদেশ ছিল, এটা কিন্তু বাংলাদেশ নয়, এটা হচ্ছে ভারতবর্ষ। তাও সত্য। এখানে থাকতে গেলে ভারতের রীতি নীতি, ভারতের সরকারি নিয়ম আইন কানুন মেনে চলতে হবে। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় আপনি অস্ত্র দিয়ে ভারতের সাথে পারবেন না। মানে যাক চাচা, তাহলে আপনারা সত্যটা বুঝতে পেরেছেন, কিন্তু তাই বলে অন্ধকারে বা অন্ধবিশ্বাসের মধ্যে একদমই থাকবেন না। কেসটা তুমি ধরেই ফেলেছো। ভারত ভাঙার জন্য বিজেপি আর মোদি আনাফ। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। জানেন তো এই ফুদা ভাই কখন উল্টো পাল্টা বকে? হ্যাঁ, তখনই বকে যখন গাঁজার টানটা মুখ দিয়ে নয়, হোকা দিয়ে করে। বাড়িতে এইদিকে দেয় না মাকে ভাত, আর বলে ফেসবুকে এসে গোমাতাকে রক্ষা করব। আমার মনে হয় অনেক কারণ আছে। আপা, আমাদের গরু গোমাতা, এটা সত্য, এর পেছনে কারণও আছে। কিন্তু বাড়িতে যে হিন্দুরা আমাদের ভাত দেয় না, এটা আমি জানি না, কিন্তু এটা অবশ্যই আমি দেখেছি রাস্তাঘাটে সমস্ত জায়গায় যে আল্লাহ কে নাম पर कुछ दे दे बेटा, আল্লাহ तेरा भला करेगा। अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। জানি না এটা কারা বলে, আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এবং তার অনেক বড় দাড়ি ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, দেখা যাচ্ছে যে তাকে নামাজের সময় দেয় না এবং শুকুরের মাংস খাচ্ছে। ভাইয়া এই কামটা কেটা করলি? কত 5 রাকাত নামাজ পড়া ব্যক্তিরে শুয়োরের গোশত খাওয়াই দিলি, এটা কিন্তু একদম ঠিক করিসনি। আল্লাহ তেরা কখনো ভালো করবে না। বাংলাদেশ থেকে বলছি, বলরে শান্তির ছেলে, তোর বার্তা আমরাই পৌঁছে দেবো দাদার কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনার প্রতি আমার এই বার্তাটি, ওখানে থাকা সংখ্যালঘু যারা রয়েছেন, বিশেষ করে মুসলমান ভাই ব্রাদার, তাদের প্রতি কোনো যেন অন্যায় না করা হয়। না না, কে বলেছে অন্যায় হচ্ছে? একদমই অন্যায় হচ্ছে না। আমরা আপনাদের দেশের ঘরের ভেতরে সংখ্যালঘুদের দিয়ে আমরা কখনো দেখেছি আপনাদের অত্যাচার করতে? তা আমাদের দেশে কেন সংখ্যালঘু ভাইদের আমরা অত্যাচার করব? হিসাব তো সেটাই বলে না। পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলোতে সংখ্যালঘুদের আপনারা যতটা ভালো রাখছেন, ঠিক ততটা ভালো রাখার আমরা এখন চেষ্টা করব। কেসটা তুমি ধরেই ফেলেছো। কি ঠিক আছে তো? এই বার্তাটা দাদাকে পৌঁছে দেব। আপনার কথা আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেছি, চেষ্টা করব দাদাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, যেন বাংলাদেশ পাকিস্তানের ঘরের ভেতরে সংখ্যালঘুদের আপনারা যতটা ভালো রেখেছেন তার থেকে বেশি ভালো রাখার চেষ্টা করবো এখন আমাদের দেশের সংখ্যালঘুদের। আপনি আপনার সমস্ত লোকজনকে দিয়ে এবং আপনার রাষ্ট্রের সুশাসনের মাধ্যমে তাদের সম্পূর্ণরূপে নিরাপত্তা দিয়ে তাদের জীবন মান সম্পূর্ণ। হ্যাঁ রে শান্তির ছেলে, তোর বার্তা আমরা ঠিকঠাক ভাবে শুনে নিয়েছি। এই বার্তাটা শুভেন্দু দাদাকে পৌঁছে দেবো, তোরা চিন্তা করিস না। যা এবার হালকা করে মুতে শুয়ে পড়। মুসলমান এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় করে না। কেন? না না, মুসলমানরা শুধু আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে কেন? শুধুমাত্র আল্লাহকেই তারা ভয় পায়। কিন্তু মাঝে মধ্যে দেখি শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, আরএসএস, বজরং দল, আর ওইদিকে হচ্ছে ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানু, এদের নাম শুনলে কেন জানি না আল্লাহ থেকে বেশি ভয় যেন তখন এদের মুখেই থাকে। সেই মুসলমানকে শুভেন্দু অধিকারীর মতো একটা সামিসিকা ভয় দেখায়। কিছুদিন আগে দেখেছিলাম গাজায় যখন জঙ্গি সমর্থনকারী ফিলিস্তিনিদের উপর বোম ফেলা হচ্ছিল, তখন এরা আল্লাহ থেকে বেশি ভয় পাচ্ছিল বেঞ্জামিন নেতানিয়াহুকে। হ্যাঁ, তখন জানি না আল্লাহ কোথায় ছিল। আমার অট্ট হাসি আসে, শুভেন্দু অধিকারী তোমার বাপের বাপেরাও মুসলমানের সাথে পাল্লা নিতে গিয়ে আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই নাকি? তাহলে আমি যে সমস্ত দেশগুলোর নাম বলছি, এরা তাহলে কার সাথে পাঙ্গা নিতে গিয়ে আজ পুরো মরুভূমিতে মানে গাজায় পরিণত হয়েছে? যেমন ধরে নিন ইরাক, সিরিয়া, লিবিয়া, ওইদিকে রয়েছে ইয়েমেন, হুতি, আফগানিস্তান, পাকিস্তানের অবস্থাটা সেম চলে গেছে, ওইদিকে আবার রয়েছে ফিলিস্তিন। ভাই এরা তাহলে কাদের সাথে পাঙ্গা নিতে গিয়ে এরা আজ খাজা খাজা হয়ে গেছে? একটু জানাবেন কিন্তু। সত্যি 100% সত্যি। শুভেন্দু অধিকারী তুমি তো নিজের ধ্বংস
আনবা তো আনবাই, সাথে সাথে তোমার কারণে হয়তো এই ভারতবর্ষের ধ্বংস অনিবার্য। বুঝছে না নতুন নতুন ভাই রে ভাই, কেননা তোরা ভারত ভাঙার, ধ্বংস বা ভারতকে টুকরো করার স্বপ্ন দেখতে দেখতে আর বলতে বলতে তোরা নিজেরাই শেষ হয়ে গেছিস। তোদের দেশের ঘরের ভেতরে জাস্ট 2 বছরে কোথায় ছিলে আর কোথায় এসেছে সেটা একবার দেখ। কথাটা ঠিকই বলেছেন। কারণ মনে রেখো, ভারতের মাটিতে এখনো 30 কোটি মুসলমান বাস করে, বাংলাদেশের মাটিতে প্রায় 30 কোটি মুসলমান। আরে শান্তির ছেলে, ওই 30 কোটি আর এই 30 কোটি যোগ মাইনাস এই হিসাবটা নয় পরে করিস, কেননা ওটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে হিন্দুস্তান। হ্যাঁ, উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ওই হিসাবটা কিন্তু এক কখনোই হবে না, কেননা ওটা চলে বাংলাদেশ আর পাকিস্তানের নিয়ম অনুযায়ী, আর এটা চলে ভারতবর্ষের আইন অনুযায়ী। তাই আমাদের দেশে থাকতে হলে ভারতের সংবিধান, ভারতের আইন, ভারতের এগুলোকে মানতেই হবে। আর যদি না মানো তাহলে কিভাবে মানাতে হয় সেটা আমাদের সরকার এখন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। তাই ওই 30-30 হিসাব করা বাদ দাও। যদি সময়ের প্রয়োজন হয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান 3 দিক থেকে যে সাঁড়াশি আক্রমণ করা হবে, দিল্লির মসজিদের প্রতিটি ইট মুসলমানেরা খুলে নিয়ে আসবে। হ্যাঁ রে শান্তির ছেলে, আমরা সবটাই দেখতে পাচ্ছি। শুকনো নেশাটা যদি কেটে যায়, শুকনো নেশা কেটে গেলে ভদ্রভাবে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে একটু হালকা করে ঘুমিয়ে শুকনো নেশাটা কাটিয়ে নে। না হলে তোদের হোগায় খাঁটি সরিষার তেল দিয়ে তোদের দেশের মোল্লাদের দিয়ে এমন হোগা মারা হবে, সেই হোগা মারার আওয়াজ শুনে তোদের দেশের লোকেরা বলবে নিশ্চয়ই পাশের পাড়ায় আজান দিচ্ছে। চল বোকাচোদা। কি তাদের বাপদাদার গোলামি, যে তারা যা বলবে মুসলমান তাই পালন করবে। তাদের এক বিধায়ক কালকে শুভেন্দুর কাছে আবেদন করেছে যেন মুসলমানরা মসজিদের মাইকে আজান দিতে না পারে, এবং সে বলেছে তারা একটা অ্যাপস তৈরি করবে, এই অ্যাপসটা মুসলমানদের কাছে দিয়ে দিবে, যেন মুসলমানরা এই অ্যাপসের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের সময় ওই অ্যাপসে আজান হয় এবং সেই আজান শুনে তারা মসজিদে যেতে পারে। এটা কি তাদের বাপদাদার গোলামি, যে তারা যা বলবে মুসলমান তাই পালন করবে? না চাচা, আপনাদের গোলামি মানতে কে বলেছে? তবে হ্যাঁ, ওটা বাংলাদেশ ছিল, এটা কিন্তু বাংলাদেশ নয়, এটা হচ্ছে ভারতবর্ষ। এখানে থাকতে গেলে ভারতের রীতি নীতি, ভারতের সরকারি নিয়ম আইন কানুন মেনে চলতে হবে। আল্লাহ পাক হুকুম করছেন মসজিদে আজান হবে, সেই আজান শুনে মুসলমান নামাজে যাবে, এটাতে তাদের হস্তক্ষেপ চলবে না ইনশাআল্লাহ। ও আচ্ছা, আল্লাহ পাক হুকুম দিয়েছে যে আজান হবে, সেই আজান শুনে ইসলাম পড়া গ্রহণকারীরা আজান দিতে যাবে। কি বলেন? আল্লাহ পাক এটা তো কোথাও বলেনি যে তোমরা মাইক দিয়ে আজান দাও। সঠিক বলেছেন। আল্লাহ পাক এটা তো কখনো বলেনি যে তোমরা জোরপূর্বক সকল মানুষের বাধা সৃষ্টি করে রাস্তায় নামাজ পড়ো। সঠিক বলেছেন। আল্লাহ পাক এটা তো কখনো বলেনি যে তোমার ধর্মের কারণে অন্য বিধর্মী মানুষের সমস্যা তৈরি হোক। ও আল্লাহ পাক মনে হয় এটা বলে গিয়েছিল যে জোরপূর্বক মাঝ রাস্তায় বসে তোমরা মানুষের বা অন্য কোনো বিধর্মীদের সমস্যা তৈরি করে আজান দাও। আল্লাহ পাক এটা বলে গিয়েছিল যে লাউড স্পিকারে উচ্চস্বরে তোমার আজান দিয়ে অন্য বিধর্মী মানুষদের সমস্যা তৈরি করো। তাই তো চাচা, এটা ভুলা যায় না, দিন শেষে আপনি যে হারে আছেন সেটা হচ্ছে বাংলাদেশ, আর আপনারা যে দেশের সম্পর্কে বা যার লগে কথা কইছেন এটা হচ্ছে হিন্দুস্তান। আর এখানে থাকতে গেলে হিন্দুস্তান মানে ভারতবর্ষের আইনকে আপনাকে মানতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যদি আপনি না মানেন, সেটা কিভাবে মানানো হয় সেটা কিন্তু আমাদের দেশের আইন প্রশাসন ভালোভাবেই জানে। তাই চাচা, এখনো সময় আছে, শুধরায় যান, কেননা ভালো হতে কোনো পয়সা লাগে না, বুঝছেন? আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আপনি অস্ত্র দিয়ে ভারতের সাথে পারবেন না, সম্পদ দিয়ে পারবেন না, লোকবল দিয়ে পারবেন না, কেন? আন্তর্জাতিক রাজনীতি দিয়ে পারবেন না। আপনাকে ভারতকে মোকাবেলা করতে হলে আপনাকে ধর্মীয় চেতনার প্রয়োজন হবে। চাচা, দেখা তো মনে হচ্ছে বালগোলা পাইকা তালতালায় চলে গেছেন, আর কদিন পরে মাটির ঘরের ভেতরে ঢুকবেন। হ্যাঁ, কিন্তু এখনো আপনারা এটা বুঝতে পারলেন না যে ধর্মীয় চেতনা, ধর্মীয় আবেগ বা আবেগ দিয়ে একটা লিমিটেশন পর্যন্ত যাওয়া যায়। তাও সত্য। কিন্তু বাস্তবতার সামনে এই সবকিছু ফেল। আপনি যখন এটা বুঝে গেছেন যে কোনো কিছু দিয়ে আপনারা যখন বাংলাদেশ থেকে ভারতের সঙ্গে সরাসরি কাউন্টার করতে পারবেন না, আপনারা কি করে ভাবলেন যে ধর্মীয় চেতনা দিয়ে ভারতের সাথে লড়াই করবেন? কি আশ্চর্য কথা। দেখুন, সবকিছু একটা লিমিটেশন থাকে, কিন্তু এই লিমিটেশনের ঊর্ধ্বে থাকে
এখন বর্তমানের বাস্তবতা, একটি দেশকে চালনা করার জন্য দেশের অর্থনীতি, দেশের ভূ রাজনীতি, দেশের ইকোনমি, এমনকি দেশের পলিটিক মানে রাজনীতি, অনেক কিছু ম্যাটার করে। আর এই সব কিছুতে আপনি নিজেই স্বীকার করলেন ভারত আপনাদের থেকে অনেক এগিয়ে। আপনি ধর্মীয় চেতনা আর আবেগ দিয়ে কতদূর যাবেন? দিন শেষে মাথায় রাখবেন ওটা আপনাদের দেশের জন্য প্রযোজ্য, বাট এটা হচ্ছে ভারতবর্ষ। আপনাদের দেশের সাথে আমাদের দেশের আকাশ পাতাল পার্থক্য। আপনারা ধর্মীয় আবেগ বা আবেগ দিয়ে চলতে পারেন, আমরা নয়, বাস্তবতাটা বুঝি। তাই ওই সমস্ত আলফাল কথা বাদ দিন, মানুষদেরকে বোঝান যে কিভাবে দেশের উন্নতি হবে, কিভাবে আপনাদের দেশের সাধারণ মানুষ কামলা খাটা বাদ দিয়ে নিজের দেশে পরিশ্রম করে নিজের দেশে আয় করে খাবে, কিভাবে নিজের দেশের মানুষরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। এই সমস্ত না বলে ধর্মীয় আবেগ আর আবেগ বা অনুভূতিকে কাজে লাগিয়ে ভারতের সাথে নতুন করে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন। কিন্তু মনে রাখবেন, ভারতের সাথে যুদ্ধ বাঁধালে আমাদের যা ক্ষতি হবে তার থেকে কিন্তু কয়েক গুণ ক্ষতি আপনাদেরই হবে। বাকিটা আপনি বয়স্ক, আপনি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাড়িতে এইদিকে দেয় না মাকে ভাত, আর বলে ফেসবুকে এসে গোমাতাকে রক্ষা করব। মানে আপু, হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে গরুকে মা হিসাবে পূজা করা বা মায়ের রূপ দেয়া তার নির্দিষ্ট কারণ আছে। হ্যাঁ, এমনকি ধর্মীয় দিক থেকে দেখলে গরু আমাদের শুধু গরু নয়, বরং গরুকে আমরা পূজা করি এবং মাতৃরূপে বা মায়ের সঙ্গে তুলনা করি। এমনকি গরুর বিভিন্ন অঙ্গে আমাদের বিভিন্ন দেবতা বসে আছে। বেসিক্যালি মাটা কেন বলে? কারণ একজন মা তার শিশুকে জন্ম দেওয়ার পরে যেমন তার বুকের দুধ দিয়ে তাই নিঃস্বার্থভাবে তাকে বড় করে লালন পালন করে এমনকি তাকে বাঁচিয়ে তোলে, এক্স্যাক্টলি ভাবে এই মায়ের পরে দ্বিতীয় ভাবে যদি কাউকে যদি এই নিঃস্বার্থভাবে নিজের দুধ দিয়ে সে তাকে লালন পালন করে, বড় করে, এমনকি তাকে বাঁচিয়ে রাখে পুষ্টিকর খাবার দিয়ে, সেটা হচ্ছে একমাত্র গরুই করে। এর পরিবর্তে গরু কিন্তু আমাদের কাছে থেকে কিছুই চায় না। তাই এখানে ফিজিক্যালি না হলে বায়োলজিক্যালি গরু আমাদের কাছে মা। আর এর সাথে আমাদের কিন্তু অনেকটাই আধ্যাত্মিকতা বা ধর্মের দিক থেকে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি সেইভাবে যদি গরুর বলদগুলোকে মানে ষাঁড়গুলোকে দেখি, তারাও কিন্তু আমাদের জমি বা কৃষকের সাথে যুক্ত হয়ে তারাও কিন্তু আমাদের সেম ভাবে কিন্তু উপকার করে। এর পরিবর্তে তারা কিন্তু আমাদের কাছে কিচ্ছু চায় না। মেন কথা, একজন মা যেমন নিঃস্বার্থভাবে তার সন্তানকে লালন পালন করে পুষ্টিকর খাবার দিয়ে বড় করে তোলে, এক্স্যাক্টলি ভাবে মায়ের পরে দ্বিতীয় স্থান যদি পেয়ে থাকে সেটা হচ্ছে গরু। সে তার দুধ দিয়ে সেম কাজই করে, তাই আমরা গরুকে মা হিসাবে ডাকি। আশা করি এটা ক্লিয়ার। তবে সেটা কিন্তু ফিজিক্যালি নয়, বায়োলজিক্যালি। হ্যাঁ, বলছি গরু যদি মা হয় তাহলে মায়ের দুধ কি করে বিক্রি হয়? বলছি আপা, একজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি দূরের আরেকজন ইসলাম প্রোডাক্টকারী ব্যক্তি যদি সে তার জাতিসূত্রে ভাই হয়, তাহলে একজন ইসলাম প্রোডাক্টকারী ব্যক্তি অপর একজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মেয়ে সে কিভাবে তাকে লাগায়? কেননা হিসাব মতন তো সে তার বোন হওয়া উচিত, ওটাও বাদ দিলাম। ওই হিসাবে দেখতে গেলে নিজের রক্তের সম্পর্কে বোনের সাথে কিভাবে হালালা করা হয়, কিভাবে ঘাপাঘাপ করা হয়, কেন সে তার সেখানে বোন হয় না? আর এই দেখো মায়ের রক্ষা, এইরকম নোংরা জায়গাতে মাকে ছেড়ে দিয়েছে। হায় রে অন্ধভক্ত। বেসিক্যালি অন্ধভক্ত বলতে কথাটার মানে এমনই দাঁড়ায় যারা অন্ধকারে ভক্তি করে বা ভক্ত করার জন্য মানে ভক্তি করার জন্য কিছুই থাকে না। কিন্তু আমাদের ভক্তি করার জন্য অনেক কিছু আছে যেটা আমরা দেখাতে পারি, এমনকি দেখেও। কিন্তু একটা জাতি বা একটা প্রোডাক্টকে আমরা দেখেছি যারা একটা ঘরের মধ্যে, বদ্ধ ঘরে, যেখানে ভক্তি করার জন্য কোনো কিছু থাকে না, পুরো অন্ধকার, সেখানে লাইট দেওয়া থাকে বা আলো থাকে বা ওখানে কোনো কিছুই থাকে না, সেখানে দেখে একটা প্রোডাক্টকে পদ খাড়া করে ভক্তি করতে। এবার আমার কথা হলো, তাহলে অন্ধভক্তটা কারা হলো, আমরা না তারা? কারণ আমাদের ভক্তি করার জন্য কিছু থাকে, তাই আমরা অন্ধকারে ভক্তি করে না। কিন্তু একটা প্রোডাক্টকে দেখেছি তারা পদ উঁচিয়ে, কোনো কিছুই থাকে না, সেখানে তারা ভক্তি করে। তাহলে অন্ধভক্তটা কারা? যাই হোক, এবার আসি মার কথায়। মা কেন এইভাবে নোংরা জায়গায় ঘুরে বেড়াচ্ছে? বাংলাদেশ হোক, পাকিস্তান হোক বা আমাদের ইন্ডিয়াতে হোক, আমরা কিন্তু অলমোস্ট জায়গায় দেখেছি যে রাস্তা ঘাটে সমস্ত জায়গায় আল্লাহ কে নাম পার কুছ দে দো বাবা, আল্লাহ তেরা ভালা করেগা। হ্যাঁ, এরকম বলা ব্যক্তিগুলো কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীরই হয়। হ্যাঁ, এবার কথা হলো সেই শ্রেণীর কারা, আমার কথা শুনে নিশ্চয়ই বুঝেই গেছেন। তাহলে আমার প্রশ্ন হলো, তারা কিভাবে এইরকম কাজ করতে পারে বা তারাই কিভাবে আল্লাহকে নাম পার কুছ দে দো বলে এমনটা কাজ করে বেড়ায়? এর যদি অ্যান্সার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আপু। আমরা
দীপু গেলে হাসি আর হাদি গেলে কাঁদি, আমরা আবাল মৌলবাদী। যাই হোক বন্ধুরা, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর কাউন্টার ভিডিও, হ্যাঁ, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। এটা কোনো পার্সোনালি অ্যাটাক ভিডিও নয়, তাই ভিডিওটিকে জাস্ট ফর এন্টারটেনমেন্ট হিসেবেই নেবেন। যদি ভিডিও দেখে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।